নামকে সোনিয়া গান্ধী, ঠিক পাও না? মনমোহন ডেকে বলে আমার কিছু করার কায়দা নাই, সোনিয়াজি হাল ধরে আছে, কথা মতো চলি তাই। বাংলাদেশে প্রধানমন্ত্রীকে শেখ খালেদা জিয়া, ও সোনার টিয়া, ঠিক পাবা যেদিন করবো বিয়া। ওই নারীর কাছে মূল মন্ত্র বলি তোমার ধারে, আর ওই নারীর উপর যদি কেহ অত্যাচার করে, নারীর উপর অত্যাচার করে এই জগতে কেউ রেহাই পায় নাই, তার প্রমাণ ওই ধনঞ্জয় আমি বলি সবার ঠাই। একটু মনের তাগিদে কাম কামনা বাসা বেঁধেছিল, নারীর উপরে অত্যাচার করে ফাঁসিতে সে গেল। তাই নারীর বন্ধ বলে যারা এই চরাচরে, মনে মনে চিন্তা করে তারা ভালো নয় কোনো প্রকারে। এইবার তুমি আমি মুখোমুখি বাধাবো লড়াই, আর বেশি কথা বলে প্রয়োজন নাই। 1 ঘন্টার ক্যাসেটের মধ্যে বলি সবাস্থান, এইবারে দুজনেতে গাইব মিলন গান। উদয় বাবু ক্যামেরার পিছনেতে রয়, মাঝে মাঝে আবার দেখি মাজা ঢুকায়। আমাদের গান শুনে কত ভালো লাগে, হৃদয়ের মধ্যে তাহার কত প্রেম জাগে। তবে আর বেশি কথা বলতে যাব কেন, মিলন গীতি গাইব এবার সভ্য সভা পান। হবে আজ মুখোমুখি দুজনাতে কবির লড়াই, হবে আমরা তাৎক্ষণিক সব যুক্তি তর্কে দেখাতে চাই যার বড়াই। হবে পুরুষতান্ত্রিক সমাজ বলে নারীকে রাখতে চাও তাহলে, ভেবে দেখো নারী সকল শক্তির মূলে, তুমিও নারীর গর্ভে জন্ম দিলে সে কথা কি ভুলেছো তাই। হবে আর মুখোমুখি দুজনাতে গভীর লড়াই, বললে নারী শ্রেষ্ঠ জন্মের পরে জন্ম পিতৃ ধনের জোরে, আর মাল থাকলে বগির যেমন মূল্য বাড়ে, আর শূন্য বগির কবর পরে এমন বোকাকে আছে ভাই। তুলনা দাও বগির সাথে, তোমার মাই বগি হয় যে তাতে, আধারবিহীন ধনকে বাপারে রাখিবে, কত ধন খোলা যায় ঘাটে পথে, সেই ধনের কোনো মূল্য নাই। মূলত তো ধনের মূল্য কিছু নাই যে ধনের তুল্য, আর যে ধন পেয়ে নারীর মন সদা প্রফুল্ল, পুরুষের পরশমীয় মূল্য নারী সদা চাহে যে তাই। দেখো ধন যখন যায় গর্ভাধারে তখন ধনের মূল্য বাড়ে, মাতৃরক্তের জোরেই এই মানব দেহ গড়ে, যে বিন্দু বা রাখে ঘরে সেই বিন্দুতে প্রকাশ সবাই। বুঝিলাম ধারণ পালনের নারী শ্রেষ্ঠ এ ভুবনে, তবে অবতারের মধ্যে নারী নাহি কেনে, কেন পুরুষ শেখার চেষ্টা শোনে নারীর মূল্য সেখানে নাই। আমার যে উদ্দেশ্যে অবতার হয় তাহা তো নারীর কর্ম নয়, কত অবতারের বিপদে নারীর পূজা দেয়, আছে প্রমাণ রামায়ণের পাতায় রামের পূজার ইতিহাস নাই। হবে আজ আর এইভাবে ঝগড়া করিবে মিলন হয় না কোনো কালে, আবার মূল সত্যটি এবার আমায় বলো খুলে, যাতে আমরা সবাই দ্বন্দ্ব ভুলে আসল তত্ত্ব জানিতে পাই।
শেষে বড় সমান ভাবে তোমরা মাতা পিতার ভক্তি করো কেহ নহে দেখো ছোট বড় মনে রেখো তোমরা সবাই আজিকার এই কবি গানে হলো সমাধান মাতা পিতা দুজনেই সমান সমান পিতার প্রতি শ্রদ্ধা রেখো মায়ের প্রতি ভক্তি উভয়েরই আশীর্বাদে পাবে মহাশক্তি আর কেন করিব দ্বন্দ্ব আমরা দুজনে মিলন গীতি শুনিলে না যত ভক্তগণে অসীম বাবু দুটার কথা বলুক সভা তলে তারপরে বিদায় নিয়ে আমরা যাব চলে আরে 1 ঘন্টার হতে এসে এই কবি গান কতক্ষণ বলবো মোরা এই সভাস্থান আবার বলবো প্রতিবাদান আমি নরকে বা স্বর্গে থাকি শ্রীপদে মিনতি রাখি যেন কৃষ্ণ বলে ঝরে আখি জল সাধনায় বিশুদ্ধ তারা আমি মায়াবদ্ধ মোহের দ্বারা শত তোমার মন চিত্ত চঞ্চল তোমার সুপবিত্র পুত্র যারা সাধনায় বিশুদ্ধ তারা আমি মায়াবদ্ধ দ্বারা শত তোমার মন চিত্ত চঞ্চল আমার সকল কিছু কেড়ে নিও শুধু ভিক্ষা দিও ভক্তি বল কৃষ্ণ বলে ধরে নরকে বা স্বর্গে থাকি বিপদে বিনতি রাখি কৃষ্ণ বলে ধরে আমার
ধ্যানের ঘরে দেখি শিমু অন্তরের কামনা এইটু পৌঁছাই যেন তব চরণ তল। ও বান্ধব রে ও হরি চাঁদ ও হরি রে, বিশ্ব যদি করে বিমুখ ধ্যানের ঘরে দেখি শিমু অন্তরে কামনা এইটু পৌঁছাই যেন তব চরণ তল। আমার মন মন্দিরে থাকলে তুমি দয়াল সেই তো কোটি তীর্থের ফল। কৃষ্ণ বলে ঘরে নরকে বা স্বর্গে থাকি বিপদে বিনতি রাখি। কৃষ্ণ বলে ঘরে অধম অসীম বলে কর্মের শেষে যে দেশে যাই যে বেশে ভাবা পাগলার ভাবা বেশে সদা যেন হয়ে রই বিভোল। অধম অসীম বলে কর্মের শেষে আমি যে দেশে যাই যে বেশে ভাবা পাগলার ভাবা বেশে সদা যেন হয়ে রই বিভোল। মধুর হরি নামের প্রেম সাগরে যেন ফোটের দিশত দল। নমামিমা জন্মভূমি স্বর্গ হতে শ্রেষ্ঠ তুমি, জন্মদাত্রীর পদে আমি করিনু প্রণতি। পিতা স্বর্গ পিতা ধর্ম জানিয়াছি এই মর্ম, শ্রদ্ধা অর্ঘ্য দানি সবে কাব্যে হব ব্রতী। সজল সরকার আমার নাম, হবিবপুর বসত গ্রাম, পশ্চিম বাংলার নদিয়া জেলার অন্তর্গত। অসীম সরকার গুরু মোর, যে খুলেছে কাব্যদোর, তারই যুগল পদে আমি হই পদানত। আত্মপরিচয়ের শেষে কবি কাব্যের ভাবাবেশে সভা পাশে এবার আমি যাব ভূমিকায়। আমি একজন সরল চাষী, কর্মজীবন ভালোবাসি, ধর্মতত্ত্ব জানতে আমার হলো অভিপ্রায়। অনেকেই ডেকে বলে দীক্ষা শিক্ষা নাহি নিলে মূত্র সম থাকে নাকি সেই হস্তের জল। আমি থাকি গৃহবাসে, মন থাকে মোর চাষবাসে, অজ্ঞ আমি বুঝি না এই দীক্ষার ফলাফল। কত গুরু আসে যায়, দীক্ষা আমায় দিতে চায়, এ যাবৎ হাজার গুরু করলাম দর্শন। একদিনের যে ঘটনা বসে শুনুন সুধীজনা। শ্বেত বস্ত্রধারী একজন এলো মোর সদন, পোশাক তাহার পরিপাটি, হস্তের উপর বাঁধা লাঠি। সৎসঙ্গে ঋত্বিক বলে দিলেন পরিচয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূল নাকি তার নামে তার প্রাণাকুল। এসে আমায় সৎনামে সে দীক্ষা দিতে চায়। আমায় ডেকে বলে তবে তুমি আমার ভাই হবে, আমার স্ত্রী হবে তোমার মাতা। গুরু তোমার অনুকূল, তারে দানি ভক্তি ফুল, দূরে যাবে এ জীবনের যত শত ব্যথা। প্রতিদিন উঠে ভোরে ইষ্টভীতি দিলে তারে, সর্বক্ষেত্রে আমি নাকি হব চির সুখী। ধর্মের এই নব অঙ্গ যার নাম সৎসঙ্গ, মন বিহঙ্গ সদা হয়ে রবে গুরুমুখী। শুনি এই নূতন বাণী আমি কিছু প্রশ্ন আনি, ঋত্বিক দাদার কাছে জানিব সেই তত্ত্ব। সৎসঙ্গের যে ভাবধারা শ্রবণ করুন আপনারা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন ও মাহাত্ম্য। প্রথম প্রশ্ন করি দান, দাদা দেবেন সমাধান। দীক্ষা মন্ত্র দিলে জানি তিনি হন গুরু, ধ্যান মূলং গুরু মূর্তি, ধর্মশাস্ত্রের ইহাই উক্তি। গুরু হলেন চিরকালে বাঞ্ছাকল্পতরু। তুমি করে মন্ত্র দান, গুরু হতে চাও না কেন? নূতন নিয়ম কথা হতে করলে বলো সৃষ্টি, তোমার হাতেই বা কেন লাঠি? জবাব দাও তার পরিপাটি, যষ্টি হস্তে ধর্ম প্রচার এ কেমন কৃষ্টি? তোমার কাছে দীক্ষা নিলে কেন তোমায় ডাকবো দাদা বলি? কোন পরিচয়ে তোমার স্ত্রী হবে আমার মাতা? ভারতবর্ষের সাধু সন্ত কেহ দেয়নি এই সিদ্ধান্ত, পড়িয়া কোন শাস্ত্র গ্রন্থ আনিলে এই প্রথা? বৌদি বললে কি বা দোষ, তাতে কেন করোষ? পরিতোষ করমরে শুদ্ধ সমাধানে। আর একখানি প্রশ্ন দান করি আমি সভাস্থান, ভোরে উঠে ঠাকুর পূজায় টাকা দেব কেন? আদি হতে শুনতে পাই ভক্তি বিনে মুক্তি নাই। ধর্মপথে অর্থ হলো অনর্থেরই মূল, অর্থ প্রদান ধর্ম প্রচার এ তোমাদের কেমন আসার? কি হেতু এই বিধান দিলেন ঠাকুর অনুকূল?
অর্থ সম্পদ বিষয় বাড়ি লালাবাবু সকল ছাড়ি, তবেই তো পেয়েছিল ব্রজের কৃষ্ণের দেখা। আর করলে পর ইষ্টভীতি, তাতেই কাটে মহাভীতি। ঠাকুরের বাণীর মধ্যে কেনই সব লেখা? অর্থ দিলে ভগবানে তুষ্ট নয় সে কোনো দিনে। শাস্ত্রে বলে ভক্তি হলো সব সাধনার মূল, আর সৎসঙ্গীরা অর্থদানী ভগবানকে ধরে আনি। ঘরে ঘরে ফুটাতে চাও নাকি সুখ শান্তির ফুল? অর্থে ভগবান মিলিলে জমিদার জোদ্দারের দলে, টাকার বলে রাখতো তারা ভগবানকে ধরে। গোয়েঙ্কা টাটা বিড়ালা তারাও খেলছে টাকার খেলা, বৃন্দাবনের চিকুনকালা পায় না কিসের তরে। কোন যুগে যাহা নাই তোমাদের সৎসঙ্গে তাই দেখতে পাই। টাকার খেলা সকালবেলা চলছে ঘরে ঘরে, বুঝাই তত্ত্বের মূল, ভাঙো আমার মনের ভুল। আরো কিছু বলবো আমি সুরছন্দ ধরে। বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। আমি যথারালেন কুল খুয়ালেন তোরা সারা আশায়। আমি যথারালেন কুল খোয়ালেন তোরা সারা আশায়। তোর পিরিতির এমন রীতি আগায়ার হাসায়। প্রাণ ঘোমটা মাথায় ছিলাম আমি কুলের কুলবধূ, প্রেম শিখায়ে পান করালি পিরিত ফুলের মধু। ঘোমটা মাথায় ছিলাম আমি ফুলের কুলবধূ, প্রেম শিখায়ে পান করালি পিরিত ফুলের মধু। জানে বাঁশের বাঁশি কি যে জাদু পরাণ কেড়ে লয়। জানে বাঁশের বাঁশি কেড়ে লয়, কুলের বাধা ভুলে যায় আর লোক লজ্জার ভয়। প্রাণ তোমায় ভালোবাসি বলে সবাই বলে মন্দ, যেদিকে যাই ভৎস না পাই সকল দুয়ার বন্ধ। তোমায় ভালো সবাই বলে মন্দ, যেদিকে যাই ভৎস না পাই সকল দুয়ার বন্ধ। কেবল তোমার কাছে পাই আনন্দ ওহে রসময়। কেবল তোমার কাছে পাই আনন্দ ওহে রসময়। তোমার সরস হাতে পরশ দানে দুঃখ দূরে যায়। ভোরবেলা মোর দোর খুলে যে মাঠের দিকে চাই, বাঁশি হাতে যাও গোঠেতে তাই দেখিতে পাই। দরদিয়া রে দরদিয়া রে ভোরবেলা মোর দোর খুলে যে মাঠের দিকে চাই, বাঁশি হাতে যাও গোঠেতে তাই দেখিতে পাই। বিদ্যুৎ যেমন ঝলক দিয়ে পলকে মিলায়, বিদ্যুৎ যেমন ঝলক দিয়ে
রাধা ভাবের ভাবুক হলে স্বামের বাঁশি বাজে। আমার ভাগ্যে হলো না যে বলিয়া মায়ায়, কেবল আমার ভাগ্যে হলো না যে বলিয়া মায়ায়, এমন কজন শ্রেষ্ঠ জনম পেয়ে বৃথা চলে যায়। কল্পনাতে সরল চাষি আমি কাব্য ভূমিকায়, বিপক্ষেতে রিক্তিকি দাদা দিলাম পরিচয়। সৎসঙ্গের বহু কথা করিয়া শ্রবণ, ঠাকুরকে জানিতে আমার হলো আকিঞ্চন। যে কয়েকটি প্রশ্ন তারে করে গেলাম দান, বসে বসে শুনলেন আপনারা যত জ্ঞানবান। মন্ত্রদাতা গুরু হয় এই সরাসরি, এ কথা সত্য বটে জানে নারী নরে। তোমরা কেন দাদা বলো আলোচনা করে, ভালো করে বলো তুমি সভ্য সভা করে। তার স্ত্রী কোন বিচারে বলো মাতা হয়, প্রকাশ করে বলো তুমি একাব্য সভায়। লাঠি কেন তোমাদের হাতে দেখিবারে পাই, লাঠির মাহাত্ম কিবা শনিবারে চাই। ভগবানের নামে কেন অর্থ করো দান, অর্থে কি মেলে প্রভু কৃষ্ণ ভগবান। অর্থ দিয়ে ভগবানকে যদি পাওয়া যেত, ধনকুবেররা অর্থ দিয়ে কিনিয়া রাখিত। ভক্তিতে ভগবান মেলে শাস্ত্রেরই প্রমাণ, ইষ্টভৃতি কেন করো দিও সমাধান। থাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে। সকলের শ্রীপাদ পদে করি নিবেদন, আমার ভুল ত্রুটি আপনারা করিবেন মার্জন। গুরুদেবের পদে যেন থাকে সদামতি, এই ভিক্ষা চাই আমি সদা প্রসম্পতি। অন্য ভিন্ন কামনা আর আমার নাই, আমি যেন কৃষ্ণ বলে দিবানিশি কাটাই। এই পর্যন্ত আমার পালা শেষ হয়ে গেল, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। চাষি ভাই, তুমি যে প্রশ্ন করলে আজ সভ্য সবার ঠাই, কিছুক্ষণ তুমি করো অবধান। আগে আমি শোনাবো একখানা গুরুমুখী গান, তারপর তোমার প্রশ্নের আমি জবাব করব দান। অকুল পাথারে ভয় কি তোমার, অকুল পাথারে ভয় কি তোমার, অকুল পাথারে ভয় কি তোমার। প্রাণটি সপিয়া দেও তাকে, দেহ মনটি সপিয়া দেও তাকে। গুরুর চরণে শরণ যেন থাকে। ও ভোলা ভোলা মনটি আমার, গুরুর চরণে শরণ যেন থাকে। অকুল পাথারে ভয় কি তোমার, অকুল পাথারে ভয় কি তোমার।
সাগরে যদি ডুবিয়া মর, কান্ডারি রয়েছে পিছে তাহাতে ডর। পাপের সাগরে যদি ডুবিয়া মর, কান্ডারি রয়েছে পিছে তাহাতে ডর। তোমরা করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। তোমরা করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। হাসিতে হাসিতে যাবে পুলকে গোলকে, হাসিতে হাসিতে যাবে পুলকে গোলকে। চরণে শরণ এমন থাকে, চরণে শরণ এমন থাকে। আমার আমার বলি কহিও না আর, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। মন আমার, মন আমার, মন আমার, মন আমার। আছো তুমি যতক্ষণ শুধু আনন্দ করো মন। আছো তুমি যতক্ষণ শুধু আনন্দ করো মন। ভবা কহে, ভবা কহে, ভবা কহে চলিয়াছ মরণের দিন। পাগল ভবা কহে চলেছ যে মরণের দিন। নমো নমো পুরুষোত্তম, তুমি সুন্দর শিব সত্যম। প্রেমময় ঠাকুর তুমি প্রভু অনুকূল, তোমারই চরণে নতি করি আমি হীনমতি। কৃপা করি ভাঙো প্রভু এ জীবনের ভুল। তুমি সদ্গুরু জানি, তোমারই অমীয় বাণী। অক্ষয় অব্যয় মানি, যাহা চিরসত্য। তব পদে অর্ঘ্যদান করি আমি সভাস্থান। কাব্যদ্বন্দ্বে এবে আমি হতে চাই মত্ত। অদ্যকার কবিগানে শুনিলেন শ্রোতাগণে, বিপক্ষ কবিমোর সজল সরকার। গ্রাম্য চাষির ভূমিকাতে দাঁড়ায়েছে সব হাতে, কল্পনাতে ঋত্বিক মোড়ে করেছে এবার। আমার আত্মপরিচয় কাহার তো অজানা নয়, অসীম সরকার বলে আমায় চিনে সর্বজনে। গুরু ভবা পাগলার কৃপা বলে কবিগাহি সভাতলে। কবিগুরু রসিক শেখর আমি প্রণমী তার চরণে। আমি মত্ত থাকি হরি নামে, আমার বসত বাটি বনগ্রামে। নয়া গোপালগঞ্জে আমার স্থায়ী বাসস্থান। বনগাঁ স্টেশনে নেমে চিনবে সবাই অসীম নামে। জিজ্ঞাসা করলে বলে দেবে কে গায় কবি গান। যাক, এবার অসীম সরকার নামটি ছেড়ে কাল্পনিক সূত্র ধরে এখন আমি এই আসরে সৎসঙ্গের ঋত্বিক। সৎসঙ্গের প্রচার করিতে দাঁড়াইলাম দণ্ড হাতে। পাঞ্জাধারী বলে সবাই রাখিবেন নিরিখ। সরল চাষি সভায় এসে বলে গেছে রসাভাসে, দীক্ষা দিয়ে কোন বিচারে হব আমি দাদা। করলে পরে মন্ত্রদান, তিনি তো গুরু হন এই বিধান। নূতন নিয়ম দর্শন করে তার লাগলো মনে ধাঁধা। অপূর্ব এই প্রশ্নখানি শুনো ভাই, তার জবাব আনি। বর্তমানে এই সমাজে গুরুর নাই অভাব। সরল মানুষ শিষ্য করে বসে পূজার আসন পরে, সূক্ষ্ম বিচার করলে পরে নাই তাদের জবাব। গুরু নিত্য নিরঞ্জন, যিনি সত্য সনাতন। ঋত্বিক যারা তাকে পাবার দেখাই শুধু পথ। গুরু মোদের দয়াল ঠাকুর, আমরা হই ঠাকুরের কুকুর। পুরাকালের আর্য ঋষির পরিশুদ্ধ মত। তার চরণে গুরুভার, আমরা কেবল সেবক তার। মনের মধ্যে থাকে যেন সদাই দীনতা। তার আদর্শ প্রচারিতে তারই দেওয়া যষ্ঠী হাতে আমরা ঘুরি দরজাতে। সৎসঙ্গের এই প্রথা সতত যে ব্রহ্মে যুক্ত, সবকিছুতে থেকেও মুক্ত। এমন মানুষ হলে সেজন পেতে পারে পূজা।
সেই মানুষ এই চরাচরে লাখে একটা মেলে না রে। এখানেই গুরু কৃষ্ণের অভেদ আত্মার মজা। দীক্ষা দিয়েই গুরু কৃষ্ণ হয়। কতটুকু শক্তি সহায় করিয়াছে বলতে পারো সেই সব সাজা গুরু? তারা শুধু সাজার তরে সাজা পায় যে জীবন ভরে, ভণ্ডামিতে ভরা যাদের জীবন চলন শুরু। কেহ বলে ব্রজের ভজন শিখাইয়ে বাড়াবো ওজন, অটল দেশে অনায়াসে হবে তাতে বাস। গুরু সেজে ঢুকে ঘরে কামনা চরিতার্থ করে, গুরুর মুখোশ পরে তারা সমাজে ঘটায় সর্বনাশ। সরল প্রাণের মানুষ যারা একে ধর্ম বলে মানে, তারা নিজের ঘরের সতীর দ্বারা শ্রী গুরু সেবা দেয়। কত মানুষ দলে দলে পড়তেছে এই যাতা কলে, যোগ বিয়োগের ফলাফলে শূন্যতে দাঁড়ায়। তাই ঠাকুর বললেন বারে বারে, তোমরা গুরু হতে যেও না রে, পরম পিতার পরে তোমরা দিও গুরুভার। সবাই বিশ্ব পিতার সন্তান, সতত রাখিয়া এই জ্ঞান, ভুলিয়া আত্ম অভিমান সেবা করো তার। আবার বললে দীক্ষার পরে তোমার স্ত্রীকে মা বলে ডাকবো কিসের তরে? দীক্ষা দিলে দাদার স্ত্রী কেন মাতা হয়? মা একটি সাধনার মন্ত্র ভাই, কাম দমনের শ্রেষ্ঠ যন্ত্র। পরনারী মাতৃজ্ঞানে দেখো সর্বদায়, মা ডাকটি যে মধুক্ষরা, কাম নদীতে পড়ে চড়া, প্রেম সাগরে জোয়ার আনে মা শব্দের কারণ। মা ডাকটি যে মধুর কত, ডেকে দেখ ভাই মনের মতো, কাম রাজা হয় পড়া হতো থাকিলে মাতৃমন্ত্র স্মরণ। তাই বেভিচার ঘুচাইতে এই বিধান ঠাকুরের মতে, কাম সর্পের মস্তকেতে দাও মাতৃ নামের ধূল, সাধনায় উন্নত হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দে ভেসে পাবে অকুল নিরেকুল। আবার বললে লাঠি হাতে কেন এলে দীক্ষা দিতে? লাঠির তত্ত্ব এ সভাতে শুনুন গণ্যমান্য, ঠাকুরের এই শুদ্ধ ভজন নিষ্ঠা ভরে করে যে জন, তারা হয় ঠাকুরের স্বজন, লাঠি তাহার চিহ্ন। এই লাঠি কি সহজে পায়? একমাত্র গুরু নিষ্ঠায়। গুরু কর্ম যাদের দ্বারায় হবে সম্পাদন, তখন যাজন করার হয় অধিকার, লাঠিখানা প্রতীক তাহার। ওই দণ্ডের মধ্যে ঠাকুর সদা করেন বিচরণ। অন্ধ যেমন যষ্টি হাতে না দেখেও চলে পথে, আমাদের যষ্টি স্বরূপ ঠাকুর সাথে থাকেন সর্বক্ষণ। এই দৃঢ় বিশ্বাসে রেখে চিতে নির্ভয়ে তাই চলি পথে, তাই তো মোরা লাঠি হাতে করি বিচরণ। আর একখানি প্রশ্ন আনি, সভা মধ্যে ধরলে টানি, সৎসঙ্গীরা ইষ্টভীতি করে কিসের দায়? বাবা বাবা, প্রতিদিন উঠিয়া ভরে টাকা রাখবো কিসের তরে? শুনো বন্ধু ধৈর্য ধরে বুঝাবো তোমায়। যদি ভাবো টাকার জোরে ইষ্ট বাধা থাকে ঘরে, তাহলে তা বাতুলতা ছাড়া কিছুই নয়। ভক্তিহীনের অর্থদান ব্যর্থতায় হয় অকল্যাণ, সাধনাতে ভক্তি প্রধান ইহা অতি সুনিশ্চয়। তবু প্রতিদিন উঠে প্রভাতে ঠাকুর বললেন কিছু দিতে, সূর্য ওঠার আগে যেন ভাঙে তোমার ঘুম। ঠাকুরের বাণী ধরে প্রতিদিন উঠে ভোরে ইষ্টভীতি করলে পরে ফোটে হৃদয়ে কুসুম। কেন তোমার টাকা আতঙ্ক? ঠাকুর দেননি কোনো টাকার অঙ্ক, সাধ্য মতো যাহা পারো তাতেই ঠাকুর তুষ্ট। অর্থ না থাকিলে ঘরে একটি ফুল দিয়ে উঠিয়ে ভরে, ছাই দিয়েও ইষ্টভীতির প্রমাণ আছে স্পষ্ট। যিনি তোমার পরাণ প্রিয় তার সেবাটি আগে দিও, তারপরে তার প্রসাদ নিও। এটা শ্রীকৃষ্ণেরই বাণী। গীতার মধ্যে শ্রী নারায়ণ বলেছেন অর্জুনের সদন, না দিয়া করিলে গ্রহণ তারে চর বলিয়া জানি। না করে যে ইষ্টভীতি শুধু লক্ষ্য নিজের উদর পূর্তি, চৌর্যবৃত্তি বললেন গীতায় স্বয়ং ভগবান। তাইতে মোরা উঠে ভরে যা পারি তাই করো পুটে তারে, ঠাকুরের উদ্দেশ্যে করি ভক্তি অর্ঘ্যদান। যেমন বিন্দু বিন্দু জলকণায় মহাসাগর রচিত হয়, আমাদের ক্ষুদ্র দান যায় মূল কেন্দ্রস্থলে। আরো কিছু কথা আছে আমি বলবো তোমার কাছে, ধুয়ার সুরে বলবো এবার সভ্য সভা স্থলে। বলো সৎসঙ্গের জয়ের জয়, দেওঘরে আজ লীলা হয়। বলো সৎসঙ্গের জয়ের জয়,
দেওঘরে আজ লীলা হয়। এবার নর রূপে এলেন ধরায়, আমার পরম প্রেমময় দেওঘরে আজ লীলা হয়, দেওঘরে আজ লীলা হয়।